রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ২০ জানুয়ারি সন্ধ্যায় ৬০ ফিট আল মোবারক মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, ঘটনাটা যেটা শুনলাম আমি, যেটা মিল্টন আমাকে বললো যে জামাত করে যে ঘরে ঘরে লুকাই গিয়ে এনআইডি কার্ড নাম্বার নেয়, এনআইডি নাম্বার নেয় আর হচ্ছে ওই যে কিছু অসহায় মানুষকে টাকা দিচ্ছিল আর কি, যেটা আচরণবিধি লঙ্ঘন করেছে। ওইটাকেই আমাদের সাধারণ মানুষ তারা বাধা দিয়েছে, ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। এদিকে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, দুপুরে শেওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের জিম্মি ও হামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরবর্তীতে জামায়াতের অন্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, মাগরিবের নামাজের পর জামায়াত ইসলামী ও বিএনপির দুই গ্রুপের মধ্যে ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ ও স্লোগান দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও কাজ করছে।